বিএনপির আসলে চিন্তাটা কি? বিএনপির তরফ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে আপনারা যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে আপনারা এই বাস্তবায়নগুলো করবেন, এবং সে কারণে আসলে আপনারা দর কষাকষিগুলো করছেন, যেহেতু আপনারা চান বাস্তবায়ন করতে। এর বাইরে যে প্রস্তাবনাগুলো রয়েছে আসলে একটু আগে যেন ফুয়াদও যে কথাগুলো বলছিলেন, সেগুলোর ব্যাপারে আসলে বিএনপির অবস্থানটা কি? ধন্যবাদ মঞ্জুর, এবং চ্যানেল 24 এর সকল শ্রোতা দর্শককে, আমার সহ আলোচকদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপি বরাবরই তাদের যে বক্তব্যটা খুব স্পষ্ট করেই তারা বলে এসছে, সনদের ব্যাপারেও যে বিষয়টা আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা বলেছি যে 20 তারিখের ভেতরে এটা আমাদের কিছু হয়তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন সাহেব উনি বলেছেন যে আজকে বক্তব্যের মাধ্যমে যে কিছু আমাদের কাছে মনে হয়েছে অসামঞ্জস্য আছে, কিছু জায়গা ঠিক মতো অ্যাপ্রোচ করা হয়নি, সেই জায়গাগুলোকে আমরা ক্লারিফিকেশন দিয়ে আমরা এটার জায়গা মতো পৌঁছাবো। একটা জিনিস খুব ক্লিয়ার যে ফুয়াদ ভাই যেটা বলছিলেন যে একমত হওয়ার বিষয়টা, একটা পজিটিভ অ্যাপ্রোচ, এটা বিএনপির সবসময় আছে। এবং ফুয়াদ ভাই সংবিধানের ঊর্ধ্বে গিয়ে কোনো একটা ডকুমেন্টেশনের কথা বলছেন, আইনের কথা বলছেন, বিষয়টাকে আমরা ওভাবে না দেখি, যদি এভাবেও দেখি যে 90 সালে কিভাবে এসেছিল, 90 সালে যখন একজন প্রধান বিচারপতি রিজাইন করে গিয়ে রাষ্ট্রপতি হলেন, তারপরে উনি নির্বাচন পরিচালনা করে আবার প্রধান বিচারপতির পদে ফিরে আসলেন, এইগুলো কিন্তু হয়েছিল কিভাবে, নেসেসিটি থেকে হয়েছিল এবং পাবলিক কনসেনসাসের ভেতরে হয়েছিল। সো যদি পাবলিক কনসেনসাস থাকে তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। আমি ফুয়াদ ভাইয়ের সাথে একমত, কিন্তু সেটা এখন কতটুকু কোন পার্সপেক্টিভে এই মুহূর্তে পসিবল সেটা আসলে সনদের বিষয়গুলো আলোচনা করে দেখলে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত যে অ্যাপ্রোচটা ঐক্যমত্য কমিশনের সাথে কথাবার্তা বলে তাদের সাথে বসে অলমোস্ট আপনার 21টার উপরে বোধহয় মিটিং হয়েছে, না অলমোস্ট 21টার উপরে বৈঠক তাদের হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু মোরলেস 19টা মৌলিক বিষয় নিয়ে যেই জায়গাটা পৌঁছেছে, সেখানে কয়েকটা জায়গাতে নোট অফ ডিসেন্ট ছাড়া কিন্তু সবগুলোতে ঐক্যমত্যে পৌঁছানো গেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ দ্বিমতের জায়গা বোধহয় উচ্চকক্ষে পিআর, সেক্ষেত্রে বিএনপি এবং এনডিএম ছাড়া বাকি সবাই রাজি হয়েছে। বিএনপি এখন পর্যন্ত কেন উচ্চকক্ষে পিআর নিয়ে দ্বিমত জানাচ্ছে? আচ্ছা, উচ্চকক্ষের পিআর নিয়ে দ্বিমতে কিন্তু বিএনপি এখন নেই। বিএনপির স্ট্যান্সটা কিন্তু বিএনপি ক্লিয়ার করেছে আরেকবারও, যে নিম্নকক্ষে যেভাবে আমাদের ভোটটা হয় সাধারণভাবে সেভাবে হবে, এবং উচ্চকক্ষের ভোটটা অন্যান্য দলগুলো যেগুলো বলছে যে ভোটের যে পার্সেন্টেজ থাকবে সেটার হিসেবে আসবে, আর বিএনপি বলতে চাচ্ছে যে ভোটের না, এটা আসনের পার্সেন্টেজ হিসেবে আমরা পিআরটাকে নেব। এবং সেক্ষেত্রে এটা একটা ঐক্যমত্যের সরকার হবে একটি নির্বাচনের পরে। সেখানে যারা এই ঐক্যমত্যে থাকবে তারা এটা এক্সিকিউশনে যাবে। যারা মনে করছে যে, যেমন বিএনপি যদি গভর্নমেন্ট জনগণের ম্যান্ডেট পেয়ে সরকার গঠন করে, তাহলে বিএনপি যেভাবে বলছে তারা সেভাবে সেটাকে পিআর প্রসিডিওরটাকে এক্সিকিউট করতে চাইবে। অন্যান্য দলগুলো যদি চায়, তারা যেভাবে বলছে পিআর পদ্ধতিতে কিন্তু তারা অনেকটাই, আমরা কিন্তু ঐক্যমতে পৌঁছেছি এবং বলেছি ঠিক আছে আপার হাউসে পিআর পদ্ধতি থাকলে আমাদের কোনো সমস্যা নেই। সেটা তো মোট ভোটের অনুপাতে আপনারা বলছেন না, এটা বলছি আসনের সদস্যের অনুপাতে। সেই জায়গাটাতে দুই পক্ষের মধ্যে আসলে যে সদস্য সংখ্যার অনুপাতের কোনো তফাৎ হবে না এখানে। হ্যাঁ, তফাৎ হবে না, এটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে আপনার কিছু তো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস থাকে জায়গাগুলোতে। হ্যাঁ, সেই জায়গাগুলোতে থেকে কিছুটা দ্বিমত আমাদের আছে, তারপরেও আলোচনা তো এখন পর্যন্ত বন্ধ হয়ে যায় নাই। আমাদের মেইন অ্যাপ্রোচটা কোন দিকে থাকছে, যে আমাদের অ্যাপ্রোচটা থাকছে যে সবাই মিলে যে জিনিসটা আমরা চাচ্ছি সেই জিনিসটা নিয়ে এক জায়গায় হয়ে আলটিমেটলি যেন আমরা নির্বাচনের দিকে যেতে চাই, এবং এই যাওয়ার পথটাকে যতটুকু সুগম করা যায় বিএনপি কিন্তু সেই জায়গাটাতে একমত হয়ে বসে আছে। এবং বিএনপি কিন্তু বারবারই বলছে, যেমন বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, জুলাই সনদ আমরা সিগনেচার করব না, এই যে নেগেটিভিটি ছড়ানো হচ্ছে সেই জায়গাগুলো থেকে কিন্তু বিএনপি অলওয়েজ একটা পজিটিভ ভাইব দিয়ে আসছে যে নো, লেটস সিট, গভর্নমেন্টের এখনো সময় আছে, আমরা বসবো, কথা বলবো, আরও বেশি যদি কনসেনসাসের প্রয়োজন হয় সেগুলো নিব। এখন আমরা যেটা শুনেছি ঐক্যমত্য কমিশনে যারা আছেন তারা কিন্তু অনেক এক্সপার্টের সাথে বসছেন, কথা বলছেন কিভাবে এই যে একটা ফুয়াদ ভাই যে আইনি কাঠামোর কথা বললেন, যে এই সনদটাকে কিভাবে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আলোচনা চলছে। এগুলো কোনো কিছুর সাথে কিন্তু বিএনপি দ্বিমত পোষণ করছে না। বিএনপির কথা হচ্ছে যে এই মুহূর্তে কোনটা পসিবল, আকাশ কুসুম কোনো কিছু চিন্তা করে তো আমাদের লাভ হবে না, আমাদেরকে আলটিমেটলি একটা নির্বাচনের দিকে এগোতে হবে। তো বাস্তবায়নটা তাহলে কিভাবে হবে এই জুলাই সনদের? এই জুলাই সনদের বাস্তবায়নটা আমরা যত যাই বলি না কেন, আলটিমেটলি একটা পার্লামেন্ট ছাড়া আসলে কিন্তু এগুলো কোনো কিছুর এক্সিকিউশন সেরকম করে করা সম্ভব না। আমরা যতই আইন করি না কেন, এটাকে আপনার আলটিমেটলি নেক্সট পার্লামেন্টে গিয়ে কিন্তু
রেটিফাই করে নিয়ে এসে এটাকে কিন্তু এক্সিকিউশনে যেতে হবে। আপনি এখন যাই করে নিয়ে আসেন না কেন, ধরেন আমরা একটা আইন করলাম, আমরা সবাই মিলে স্বাক্ষর করলাম, কিন্তু নেক্সট পার্লামেন্টে যারা থাকবেন, যারা সরকার গঠন করবেন, তাদের যদি সদিচ্ছা না থাকে তারা কিন্তু যে কোনো আইন করে এগুলিকে বাতিল করে দিতে পারবেন। সো আমার কথাটা হচ্ছে যে আপনার সদিচ্ছা আছে কিনা, দেশের জনগণের প্রতি যে দায়বদ্ধতা আছে সেই জায়গাতে রাজনীতিবিদদের সদিচ্ছাটা আছে কিনা, যারা সরকারে যেতে চাচ্ছে তাদের সদিচ্ছাটা আছে কিনা। আপনার কন্টেন্ট যাই থাক না কেন, আপনি যত আইন দিয়ে হাত বাঁধেন না কেন, ফুয়াদ ভাই বলছেন যে বর্তমান সংবিধানকে অবসোলেট করে দেওয়া হয়েছে, অনেকগুলো আমাদের আর্টিকেলসগুলো কিন্তু আসলেও ভেঙে ফেলা হয়েছে, সংবিধানকে কেটে ছিঁড়ে রক্তাক্ত করা হয়েছে, করা তো হয়েছে। এটা কি পার্লামেন্ট করে নাই? কিন্তু আপনি কি একটা পার্লামেন্ট কি আরেকটা পার্লামেন্টকে বাইন্ড করতে পারে? আপনি কোনোভাবেই তো একটা আইন দিয়ে হাত বেঁধে দিতে পারবেন না একবারে, যদি আমাদের সদিচ্ছা না থাকে বা যদি অন্য কারো সদিচ্ছা না থাকে অথবা সকল দলের সদিচ্ছা না থাকে। তো আমার কথা হচ্ছে যে আমরা এখন এই বেঁধে দেওয়ার জায়গার থেকে যদি আমাদের ঐক্যমত্যটা এমন হয় যে যেটাই হোক না কেন আমরা ভবিষ্যতে যারা পার্লামেন্টে থাকবো, বিএনপি সবসময় বলে আসছে যে আমরা একটা ঐক্যমত্যে সরকার গঠন করব, সবাইকে নিয়ে সরকার গঠন করব, আমাদের সবাইকে নিয়ে এগুলোকে এক্সিকিউশনে যেতে পারি, জি, তাহলে তো কিন্তু আমাদের জন্য একটা বেটার একটা প্লেস হয়।